हाय गाइस, वेलकम टू माय न्यू व्लॉग। मैं हूं नवजीत, আমি নবজিৎ। আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে জন্মাষ্টমী। অবভিয়াসলি আমাদের ঘরেও গোপাল আছে, সেহেতু পালনও হবে, আপনারা সবাই জানেন। আর আজকে ওয়েদারটা দেখুন, মনে হয় না বৃষ্টি। বর্ষাকালে এরকম হয়েই থাকে, কিন্তু কালকে বিকেলে এমন এরকম হয়েই ছিল, কিন্তু বৃষ্টি পড়লো না। এটা ও আচ্ছা, বৃষ্টি পড়ে গেছে। আমি তো এইমাত্র উঠলাম, আজকে লেট হয়ে গেছে ওঠা। দেখুন গাইস, টাইমটা দেখুন, 10টা বাজতে 10 মিনিট। আজকে মা রেডি করছে, সব রেডি করা চলছে। এই যে এই গরমা গরম লুচি ভাজা চলছে, তারপরে ঘুগনি, ওইদিকে কয়েকটা ভাজা হয়ে গেছে। গাইস আজকে ইয়েতে যাই, গ্রাউন্ড ফ্লোরে যাই, দেখা যাক কি করে লাগছিল মাথাটা, দেখা যাক। ও গাইস, পৌঁছে গেলাম গ্রাউন্ড ফ্লোর। এই দেখুন গ্যারেজ, এটা হচ্ছে সেই মারুতি 800, ওটা হচ্ছে আমার দাদুর M80, এটা হচ্ছে মারুতি 800, আর ওইটা হচ্ছে আমার সাইকেলটা। হয়েছে পেছনের চাকাটা দেখা যাচ্ছে। সাইকেলটা কিন্তু দারুণ সাইকেল। লাইটটা নিভিয়ে দিলাম কেন, যাই হোক। চলে এসছি। আমার দাদুর একটু শরীর খারাপ, কিন্তু তাও দাদু দারুণ খাচ্ছে খাবার। হাই তো করবো, ভেবেছিল 4টে। হাই করবো, হাই করবো। অনেকদিন পরে আর খেলাম। হ্যাঁ, মানে খাবারটা খুব ভালো হয়েছে। আপনাদেরকে তো বলতে পারবো না, আপনাদের বলা যাবে না। তবে আমার দাদুর রিভিউ দেখে নিলাম, খাবার খুব ভালো হয়েছে। বাবা এখনো খাইনি, বলতে পারবে না কেমন হয়েছে। আর এই আমি যাই একটু বাইরে, ওয়েদারটা দারুণ হয়ে আছে আজকে। হয়তো বৃষ্টি হচ্ছে, কই? হ্যাঁ, বৃষ্টি পড়ছে টিপ টিপ। এই দেখুন বৃষ্টি পড়ছে। দেখতে পাবেন না তো ক্যামেরায়, খুব মানে ঝিরিঝিরি পড়ছে। ঝিরিঝিরি তো বাইরে যাওয়া যেতেই পারে, সেটা প্রবলেম নেই। এই তো শেডে চলে এলাম। দেখুন আমাদের গাড়িটা। এই যে গ্যারেজটা, যেটার ভেতর দেখলেন, ঢুকে আবার চটিটা ভিজে গেল, মায়ের কাছে বকুনি খাবো। চটিটা ভিজে গেল, গোটা ঘরটা নোংরা হবে। আমার কাছে একটা খুব ঘাটিয়া ব্যাট আছে, যেটা মানে স্ট্রোক নামক জিনিসটা হারিয়ে ফেলেছে ব্যাগটা, আর কিছুই না। এই যে আমাদের ডাইনিং টেবিলটা। আমি তো আমার ঘরে আমি ফার্স্ট ব্লগ বানাচ্ছি, বুঝলেন? সাপোর্ট করবেন, আর কিছুই বলার নেই। আচ্ছা, এইদিকেও আমাদের একটা ছোট্ট মতো ব্যালকনি আছে, দেখানো যাক। এই দেখুন, সিলিন্ডার রাখা আছে। এখানে আরেকটা স্টোর রুম টাইপের আছে। এখানে একটা কলা গাছ আছে, কিন্তু আমাদের সাইডে না, ওই সাইডে। ওইটা হচ্ছে ট্যাঙ্ক, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক। না, আমরা থোড়ি ডেজার্ট এরিয়া থাকি যে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক লাগবে। আমরা তো নিশ্চয়ই ছোটবেলায় পড়েছি যে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক লাগে যারা ডেজার্টে থাকে তাদের। আমাদের কেনই বা লাগতে যাবে? ও, আমাদের ঘরে একটা দারুণ জিনিস আছে, যেটা আপনাদের দেখা হয়নি। সেটা হলো, কদিন পর এই যে এখানে একটা বাংকার আছে, দাঁড়ান, এই যে এখানে একটা বাংকার আছে। এটা আমার দাদু নরমান বেথুনের কাছে কানাডায় গেছিল। এই যে নরমান বেথুন,
ডক্টর নরমান বেথুন নিজের অপারেশন নিজেই করেছিল। এইটাই কদিন পরে আমার মাথায় লেগে যাবে, কনফার্ম কনফার্ম। আমার 18 হওয়ার আগে লেগে যাবে, না লাগলে তো ভালোই হবে। তবে আমার মনে হয় কি লাগবে, গ্যারেজে নিয়ে যাই, আপনাদের গ্যারেজটা দেখে। এই গাড়িটা এত বছর হয়ে গেল কিন্তু সাসপেনশনটা দেখবেন, এই দেখুন সাসপেনশনটা দেখুন গাড়িটার, ফ্রি সাসপেনশন একদম। আর এই আমার রামপিয়ারি সাইকেল, সাইকেলটা কিন্তু এখনো ভালো সার্ভিস দিচ্ছে। আর সিরিয়াসলি আমি বলে বোঝাতে পারছি না, এইটা একটা অ্যান্টিক পিস, এইটা একটা অ্যান্টিক পিস, এইটা একটা অ্যান্টিক পিস, আর এইটা একটা অ্যান্টিক পিস। গাড়ির নতুন সিট কভার লেগেছে। এবার যাওয়া যাক ওপরে। গাইস দেখুন, আমি যখন ছোট ছিলাম আমি অ্যাডমিনিস্ট্রেশন অফ মুখার্জি ফ্যামিলি বানিয়েছিলাম। এই যে সেটা আমার ঠাকুমা নেই, সেই জন্য এটা মেনটেন নেই। এটা হলো অফিস রুম, এটার ভেতরে এই দেখুন, আমার দাদু তো অ্যাকচুয়ালি দুর্গাপুর ওসারের মেম্বার ছিলেন, তো ওখান থেকে অনেক কিছু পেয়েছেন। দেখুন মোবাইলটা এক্ষুনি ঢুকে গেল জাস্ট। আচ্ছা, এই সোসাইটিটা কিন্তু খুব ভালো সোসাইটি, পুজোটা দারুণ হবে এখানে। গাইস এবার পরেরটা যাওয়া যাক। গাইস আবার চলে এলাম ফার্স্ট ফ্লোরে। এই যে আমাদের টিভি, এটা হলো কি বলে এটাকে ভুলে গেছি, আমি সব ভুলে যাচ্ছি আজকাল। কে এলো? আচ্ছা কেউ এসছে বাড়িতে, যাই হোক বাবা নিচে। ও মা গো মরে গেলাম। কোথায় লাগলো? ওইটার উপরে। ওখানে কি করছিলি? আমি ফিরত আসছিলাম, ভুলে গেছি, মাথার নিচু হয়ে রাস্তা। হ্যাঁ যাচ্ছি, বসছি। এই দেখুন এই সিস্টেমটা, এই যে ব্যাগ নামিয়ে দাও, এই সিস্টেমটা আমি করেছি। এখান থেকে দড়িতে বাঁধা আছে, ব্যাগটা নিচে নামিয়ে দাও, জানামার আছে নিচে নামিয়ে দাও, নিয়ে নাও, ভেরি সিম্পল। চলো, আমি মায়ের কাছে বকুনি খাচ্ছি, কারণ আমি কোনো বিছানা টিছানা সাজাই নাই, সেই জন্য মানে সাজিয়ে উঠিনি। এই দিকে আমার এক খুব ভালো বন্ধু থাকে, কিন্তু সে মনে হয় না এখন আছে। যাই হোক, এই যে আমাদের নিচেকার এসি রাউটারটা, ও ওপরে ছাপে আমাদের সেকেন্ড এসি রাউটারটা, আরেকটা আছে উইন্ডো এসি ওই সাইডটা। উইন্ডো এসিটা চালাই না, ওটা বহুত বিল ওঠে, আর সেরকম চিলও করতে পারি না রুমটা। তো এবার বন্ধ করে দিই। এই যে আমার পড়াশোনার জায়গা, মানে বই খাতা রাখা আছে। $50 নোট কে দিল এখানে? 50 টাকার নোট কে দিল এখানে? 50 টাকার নোট, এটাকে বের করতে হবে। এই বেরোবে কি করে? ইমা এ দেখুন, ইমা সেটা এই সাইড দিয়ে বেরিয়ে যাবে না। 50 টাকা লাভ হয়ে গেল। আমি অতটা ডার্টি মাইন্ডেড ছেলে নই, সেই জন্য এটা আমি গিয়ে মাকে ফেরত দিয়ে দেবো। এই নাও 50 টাকা পড়েছিল, রাখো ওখানে। দেখেছেন আমার মা কত ভালো, আমাকে বলছে রাখো ওখানে। যাই হোক, হ্যাঁ ব্রাশ করা হয়ে গেছে, লেবু জল খাওয়া হয়ে গেছে, আমি বাইরেটা চেয়ারটা নিয়ে বসবো। ওহো বৃষ্টি নেমে জোরে,
জোরে না, টিপ টিপ থেকে একটু স্পিড নিয়েছে। এই যে আমাদের বাগানটা, এখানে একটা ফুলের গাছ, এখানে দুটো ফুলের গাছ ছিল নিচেটায় দেখুন, এখানে একটা ছিল এখানে একটা ছিল, এখানে কি কেটে দিয়েছে। ওখানে দেখুন পেঁপে গাছ দুটো, বাড়ির সামনে কে পেঁপে গাছ লাগায় ভাই। যাই হোক, আমার জন্য লাভ নেই, আমার তো গাছ নিয়ে মতলব আর পেঁপেটা নিয়ে মতলব, ভেরি অবভিয়াস। ওষুধের খাপ এখানে কি করছে? যাই হোক, ওপরটা গেস করবেন এটা প্লাস্টিক না টিন। ওপরটা, এখানে আগে একটা টিউব থাকতো, কিন্তু এখন ওই জায়গাটা একটা কিছুই নেই, মানে হোল্ডারটা আছে খালি বাস। এই যে আমাদের ওয়াশিং মেশিন, এখানে প্রতিদিন 7.5 কিলো কাপড় ধোয়া হয়। এমনি আন্দাজে বলে দিলাম গাইজ, এখানে 7.5 কিলো লেখা আছে বলে দিলাম। মানে কিছু না কিছু একটা বাজে বকতে হবেই আমাকে, আর বাবা এটাই বলা, ওই কিছু না কিছু বাজে বকতেই হবে, সেই জন্য আমি যা খুশি বলে দিই। আপনাদের পড়ার জিনিস দেখাচ্ছি না, কারণ অবভিয়াসলি আমারও পড়া পছন্দ না আপনাদের মতো, মানে আপনাদের হয়তো কারোর পছন্দ, আমার পছন্দ না খুব একটা, আমার একটু পছন্দ হচ্ছে বাস, আর কিচ্ছু না। ওই যে এসিটা, এই এসিটা চলছে বাবা বাবা এই এসিটার কত বয়স হলো গো? এটা 10 ইয়ার প্লাস। 10 ইয়ার প্লাস আছে বয়স? হ্যাঁ 10 ইয়ার প্লাস। বাবারে, এখনো কিন্তু দারুণ চিল করে। হ্যাঁ ভালো বললে, আমাদের এসি সুইচ অফ করা ঠান্ডা দেখবে, এই দেখো এটা দিয়ে কাল মার খেয়েছি আমি বাবার কাছে, ভেরি অবভিয়াস, কারণ আমি কিছু একটা বদমাইশি করছিলাম। এটাকে এইভাবে ধরো, এভাবে নাও, এই দেখুন ওইদিকে আছে সুইচ, রেডটা ক্লিক করো, হয়ে গেল। সরি আমি খেয়ালই করিনি আমি বারমোটা পড়ে আসি, বারমোটা একটু পড়ে থাকি, খেয়াল করে। এই যে সামনের বাড়িটা দেখছেন না, এই যে নিচেকার জানলাটা, এটা সাউন্ড প্রুফ গ্লাস দিয়ে তৈরি, ফ্রেমটাও সাউন্ড প্রুফ। এবার এটাকে কি বললাম, আমি নামটা ভুলে গেলাম, জিও ফাইবার না? হ্যাঁ। এবার আমি একটু টিভিটা চালাবো। এটা শুধু এই রিমোটটার দাম কত জানেন? এটা ইনক্লুডেড ছিল। এই রিমোটটার দাম কত জানেন? এই রিমোটটার দাম হচ্ছে 3,500 টাকা, কারণ এটার যে ব্যাটারি লেভেল আছে সেটা টিভিতে দেখায়, সেটা টিভিতে লেখায়। বাস, এটা খালি ওই এলজির কোন একটা টিভিতে আছে, কারসার বাকি ছিল না, ওই কারসারটাই নেই। একটু শুরু হয়ে গেল দেখুন, টিভিটার এত মানে পিকচারে ক্লিয়ারেন্স ছিলই না টিভিটার, এখন কত সুন্দর ক্লিয়ারেন্স এসে দেখুন। আচ্ছা ফোনে কথা বল, সেই হুট করে গুড মর্নিং কেন বলতে গেল? আমার দাদুর বই পড়ার খুব শখ ছিল, ঠিক আছে, তো সেই শখে কত বই কিনেছে সেটা আপনাদের একটা শর্ট ভিডিও দেখাবো আমি, শর্ট না এই ব্লগটার মধ্যেই অ্যাড করে দেবো, জাস্ট দেখাবো কতটা, একটা গ্লিম্পস এখন দেখিয়ে দিই, ঠিক আছে? দেখুন, হ্যাঁ দেখুন, সি দ্য গ্লিম্পস। চলো তো গাইজ, আমি আরও একটা দেখানোর আপনাদের কন্টেন্ট পেলাম। এই যে জিও ফাইবারটার পাশে আছে, এই যে এটা হচ্ছে গণেশের একটা বুট কাটিং শো পিস, এটা দিয়েছিল হচ্ছে বাবার পিসি বাবাকে। বা তোমার পিসি দিয়েছিল না কোনটা? এই বুট কাটিং পিসটা অ্যানিভার্সারিতে এখানে সেলিব্রেট হলো। হ্যাঁ, কেন ভালো লাগে? আর এইটা
মা বাবাকে মুখোপাধ্যায় জেঠু বলে কেউ দিয়েছিল ইয়েতে বিয়েতে। এনএন, হ্যাঁ নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, এনএন মুখোপাধ্যায়। আচ্ছা, এনএন মুখোপাধ্যায়, নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এবার আমার ঠাকুর ঘরে ঢুকি। আচ্ছা ঠিক আছে, আপনাদের একটা গ্লেন্স দিচ্ছি আরেকবার। আমি স্নান করি, তুই খেয়ে নে তো। আমি খাবো না, কোন একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে মানে জেঠুরা কানাডা থেকে এসে এখানেই থাকে। এই রুমটা, এটা বেড। এই যে সেই উইন্ডো এসিটার কথা বলছিলাম, ওই এসিটার বয়স হলো 2005, 18 বছর। 18 ইয়ার্স এখনো চলছে। এই দেখুন, আমাদের বাড়ির নয়, পেছন দিকে একটা গার্ডেন, দারুণ গার্ডেন। এটা সারদা মা, এটা আমার ঠাকুমা। আচ্ছা শোনো একটা কথা, এটা একটা ড্রেসিং টেবিল, এগুলো শেলফ গুলো। এটা একটা বুদ্ধ স্ট্যাচু। কমেন্ট করবেন কেমন এটা। এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডের ভিউ। তো দারুণ লাগে। সবচেয়ে ভালো হচ্ছে শীতকালে এখানে নিচেতে থাকা। আপনার মানে পা যদি চটি না পড়ে একটা পায়ে মানে পা একটুকু যদি ফেলে দেন তাহলে হয়ে গেল, গোটা শরীর কেঁপে যাবে, এত ঠান্ডা। নিচেটাই হয়, সে না ওপরে চলে আসে, মানে ওপরেই আছে। যাও, আমি জামা কাপড় ধুয়ে করবো। আচ্ছা, বাবা যেখানেই যাচ্ছি বোকা খাচ্ছি। বাবা খেতে শুরু করে দিয়েছে। কেমন হয়েছে? ভালোই হয়েছে। এবার আমিও খাওয়া শুরু করে দিই। তো মামামের রান্না ইউনিক, ইউনিক, অল দ্য টাইম ইউনিক। সবসময় যখনই কিছু হয় ওই রান্নাঘরে ঢুকি টক করে। ঘুগনিটা একটা লুচি ভাজা হলো, আর এটা হচ্ছে সেই খুনেরা চাকু। আর কিছু না, খুনেরা চাকু। আর কিছু দেখানোর নেই। ছাদটা একটু পরে দেখাবো, আমার খিদে পেয়েছে, আমি একটু খেয়ে নিই, তারপর ছাদটা দেখাবো। চেয়ারটা বাইরে চেয়ার বাইরে। मैंने खा लिया है पेट भर के, ভালো করে পেট ভরে খেয়ে নিয়েছি। আমি আর এই ভুলটা করবো না এখানে ঠোকার। মা চান করে রেডি হয়ে গেছে, এবার পুজো করবো। আমি কি করবো জানি না, একটা কাজ করা যেতে পারে। এটাকে ধরো, ऐसे पकड़ो, अभी इसको पकड़ो और नीचे। नहीं गाइस, मैं ऐसा कुछ करने वाला हूँ, लेकिन मेरे को लग रहा है ऐसा करना चाहिए, इसीलिए मैं इसको इधर से नहीं, इधर से फेंकूंगा। और ये नहीं गाइस, ऑब्वियसली मैंने ऐसा कुछ ही नहीं किया, मैं तो बस जोक कर रहा था। তো দেখো তো বাইরের কি অবস্থা, বাইরে বৃষ্টি। কার নারকেল ফাটাতে হবে?
একটু বৃষ্টি পড়ছে, কি স্মোক করছে ভাই। এখানটায় যখনই বৃষ্টি পড়ে এইখানটাতে একটা মাডপুল টাইপের হয়ে যায়, যেটার মধ্যে আমার খুব ইচ্ছা আমি একদিন রিমোট কন্ট্রোল গাড়ি চালাবো, বাট নাথিং টু ডু, আমাকে কিনে দেবে না। দেখুন একটি বুলেট। ভেতরে যাওয়া যাক। দেখা যাক ঠাকুর ঘরে কি হচ্ছে। গোপাল কোথায় গেল? ওই তো চান করছে গোপাল। মা বাবা সবাই সবকিছু বুঝে গেছে। ছোটবেলায় আমি তো এই রুমটা থাকতাম না, আমি থাকতাম না, না আপনাদের দেখায়, আমি থাকতাম এই ছিল। বাবা ঢুকবো একটু পরে, যাই হোক এইদিকে আর এদিকে সেমই। হ্যাঁ কোনটা পড়াবে? গাইজ আপনারা কমেন্ট করুন কোনটা সবচেয়ে ভালো, কোনটা সবচেয়ে ভালো। এটা যদি ভালো হয় কমেন্ট করবেন এরকম করে, থামস আপ। মুকুটটা মুকুটটা আচ্ছা সাজানোর পরে একদম দেখাবো পুরো। আচ্ছা আমি যেটা বলছিলাম, আমি যখন ছোট ছিলাম মানে 1-2 বছর বয়স ছিল, আমি এইখানটায় বসতাম আর আমার মাকে এইখানে বসে আমাকে চান করাতে হতো। হোয়াট এ শেমফুল থিং। যাই হোক আমি কেন চলে আসছি বারবার এই ঘরটাতে। এইখানটায় এই ব্লু কালারের পাইপটা কিসের জন্য করা হয়েছিল জানেন? ওয়াশিং মেশিনের জন্য। ওয়াশিং মেশিনটা আছে ব্যালকনিতে, উল্টো এখানে ফ্রিজ রাখা আছে, ওই পাইপটার কোনো কাজই নেই। আর এই কলটার না যবে থেকে লাগানো তবে থেকে সমস্যাই দেখুন, পাতলা করে দেখছেন। এবার এই ঘরটা দেখুন কতটা পড়ছে, ওটা তো পড়েই না বুঝতে পারলে তো। কিছু তো দেখানোর নেই, ছাদে যাবে যখন কি পারমিশন নিইনি। আমি একটু ছাদ থেকে ঘুরে আসবো, পারমিশন পেয়ে গেছি। তুমি পড়ো, দেখো বাবা রেডি হয়ে গেছে। আমি ছাদেতে যে ঢুকতে পারবো না, কারণ ছাদে ভেজে খালি পায়ে যেতে দেবো না। তার চেয়ে ভালো এখানে একটা ল্যাডার আছে, তার চেয়ে ভালো আমি যাই। বাড়িতে এই দেখুন আরো একটা রুম আছে, এই দেখুন আরেকটা রুম, কোথায় লাইটের সুইচ। হ্যাঁ এটা কার কে জানে, এরকম এই জিনিসগুলো ছিল না তো কে জানে কে রেখে গেছে। জানলাটা খুললে একটু দারুণ ভাইব আসবে, কিন্তু অবভিয়াসলি আমি খুলবো না। এখানে আছে একটা ওয়াশরুম, ওয়েস্ট টয়লেট, এখানে আছে একটা রুম। রুমটা খালি শীতকালেই ব্যবহার হয়। দেখুন বিষয়টা কোয়াইট বড়, আমি আর আমার দাদু সেখানে বসে থাকি। সিন্দুক পড়ে আছে উপরে, মাদুরও পড়ে আছে, এগুলো আমি জানি টানলেই ককরোচ বেরোবে, সেই জন্য আমি হাতও দিই না ওটায়। এবার আমাদের ছাতে যেতে পারবো না, বাট একটা গ্লিমস দিয়ে দিই। আমাদের ছাতে সবসময় তালা দিয়ে একটা চালু ইয়ে রাখা হয়, কারণ অসুবিধা না হয়।
ফেসে গেল যেমনটা বাবা বলেছিল, গোটা ছাদটা ভেজা, আমি ছাদে যেতেও পারবো না। আনফর্চুনেটলি গোটা ছাদটা দেখানো হলো না, কিন্তু আমি শুকনো এরিয়া দিয়ে যাচ্ছি। বৃষ্টি পড়ছে নাকি জানি না। একটা সানশেডের নিচে এই দেখুন কত গাছ, দেখুন ওই যে সোজা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, সোজা একটা না বেশ কয়েকটা বিল্ডিং আছে, ওটা হচ্ছে সালারপুরিয়া। ওটা আমি একটু ওই সাইডটা দেখানোর চেষ্টা করবো। এই রে, এই তো কাণ্ড হয়ে গেল। এর বেশি যেতে পারবো না, কারণ এখানে সিঁড়ি আছে। আর পুষ্পারাজ মাই ঝুঁকে এখান দিয়ে ফ্রন্টের ভিউটা, এখানে একটা ছাদ আছে, তার উপরেও একটা ছাদ আছে। ঠিক আছে, চলো গাইস। হ্যাঁ বলো। এই তো ছাদে। ওকে, এই দেখুন গাইস, আমার দাদু কষ্ট করে উপরে উঠছে, স্ট্রাগলিং ফর কামিং আপ টু। বলো। এই নারকেলটা একটু ফাটিয়ে দে, ওই সিল নোড়াটা কার মাথা ফাটাবো? সিল নোড়াই আছে, আর জলটা যদি ধরতে পারিস খুব ভালো হয়। গ্লাস দাও। আমি নারকেল ফাটানো দেখতে পারবো না, কারণ আমার সাথে কেউ নেই এখন। বাবাও চলে গেল, মা পুজো করছে, দাদু উঠছে, দাদু কি করবে। তার চেয়ে ভালো আমি এটা পড়া দেখাবো আপনাদের। ওই দেখুন নারকেলটা। আচ্ছা, গোপালকে সাজানো বাকি আছে, মানে দেখানো বাকি আছে। এই দেখুন গাইস, আমি বৃন্দাবন স্টাইলে সাজিয়েছি মা। নিচে সন্দেশা আছে। আমার তো সবসময় খাবারের ওপরেই নজর, কিন্তু এটা ঠাকুরের সেই জন্য নজর। এটা আমি মাথায় মেরে ফাটিয়ে দেবো, কারণ ওই দাদু কি করছো? तो गाइस, थैंक यू सो मच फॉर वाचिंग एंड जो चैनल पे नए हो, যা নতুন আছে একদম সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, যাতে এরকম আরও ভিডিও দেখতে পারো। যদিও এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, মানে ঘরে থাকার ব্লগ। ততক্ষণের জন্য বাই।